গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডলি ওয়াইন্স। তো আজকে আমরা সকাল সকাল স্যাটারডেতে বেরিয়ে পড়েছি। বাগরি মার্কেট যাবো, বড় বাজারে। বাড়ির জন্য কিছু সুন্দর সুন্দর জিনিস কিনবো, কেন বাগরিতে ওখানে প্রচুর কিছু পাওয়া যায়। এছাড়াও ক্রিসমাস আসছে, তো আমার একটা ক্রিসমাস ট্রি কেনার এবং কিছু ডেকোরেশন কেনার ঘরের জন্য খুব ইচ্ছা, তো ওখানে যাবো। সো লেটস গো, আমি তোমার সাথে শেয়ার করবো কোথা থেকে কি কিনছি। আশা করি তোমার সবার ভালো লাগবে। সো কিপ ওয়াচিং। আমরা বড়বাজারে এই ভিড়ের মধ্যে ঢুকে গেছি একটা দোকানে। প্রচন্ড ভিড়, দেখতেই পাচ্ছ। একটা ক্রিসমাস ট্রি আপাতত ফাইনালাইজ করেছি, দীপ্তর হাইটে এর পেছনে আছে, পরে ডিসক্লোজ করবো। এখন সব ডেকোরেশন কিনছি। ये सब क्या प्राइस है? 80 का है, 30 का है, और थोड़ा सा ये जो गोल्डन वाला बॉल्स है ये 250। এই সব ডেকোরেশন আইটেমস গুলো নিচ্ছি। এগুলো কত করে বলছে? 120 नहीं है, 120। 160। আসলে একটু দাম দর করলে তোমাদের একটু কম সম হবে। আর এইগুলো একটু এক্সপেন্সিভ, দিতে সুন্দর, 220 করে। আর এখানে অনেক কিছু আইটেমস আছে। ক্রিসমাসে সব কিছু কেনার পর আমরা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো কিনতে গেছিলাম। এখানে প্রচুর ভ্যারাইটিস আছে বড়বাজারে। আমরা অনেক ভালো ভালো জিনিস কিনে নিয়ে এসেছি, পরে দেখাবো। তারপর আমরা ড্রাই ফ্রুটস কিনতে চলে গেছিলাম বড়বাজারে। এই দোকানটা থেকে বিয়ের সময় আমি প্রচুর জিনিস কিনেছিলাম, আর এখানে প্রচুর ভালো ভালো অপশনসও পাওয়া যায়। তো জিনিসপত্র কেনা হয়ে গেছে, যে আমাকে রিক্সা করতে হলো। দীপ্ত এখানে পাশে পাশে আসছে, আর এত জিনিস হয়ে গেছে বড়বাজারে, এত হাঁটতে হয় যে আলটিমেটলি আমাকে রিক্সায় করতে হলো, কিছু করার নেই। সো দীপ্ত, এত ভিড়ে কেনাকাটি করে বড়বাজারে কেমন লাগলো? শীতকাল বলে বেঁচে গেছি, গরমকাল হলে অবস্থা কাল হলে শেষ। কিন্তু আমরা অনেক ভালো ভালো জিনিস পেয়েছি, বলো। হ্যাঁ, প্রচুর কিছু এক্সপ্লোর করেছি, শুধু বেশি কিছু কিনতে পারিনি। আজকে এক্সপ্লোরটাই বেশি করেছি আমরা। আর যেহেতু ক্রিসমাসের আগে আরও বেশি ভিড় ছিল। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস নিউ টাউন। হাই গাইস, তো আমরা শপিং করতে করতে প্রায় পাগল হয়ে গেছি। কি ভিড় আজকে বড়বাজার বাগরিতে। আমরা একটা স্মার্ট ডিসিশন নিয়েছিলাম যে আমার গাড়িটাকে আমরা জুডিওতে পার্ক করে রেখেছিলাম। বড়বাজারে যে জুডিওটা আছে ওখানে পার্কিং আছে, তো ওখানে আমি পার্ক করে রেখেছিলাম, কারণ বড়বাজারে পার্কিং পাওয়া খুবই ডিফিকাল্ট। আর আমি যা দেখলাম, বড়বাজারে সব কিছুই অনেক কম দাম, নো ডাউট, কিন্তু প্রচুর বার্গেনিং করতে হবে। আর একটা, যদি তোমরা যদি এখন কেউ যেতে চাও ক্রিসমাসের ডেকোরেশন কিনতে চাও, ওখানে একটা গলি আছে, বেলুনওয়ালা গলি। ওখানে একটা গলি আছে বেলুনওয়ালা গলি, যেখানে ওই বার্থডে সব যখন নানারকম ডেকোরেশনের জিনিস পাওয়া যায়। তো ওই গলিটার মধ্যে ঢুকলে ডেকোরেশনের জিনিসগুলো একটু ভেতর দিকে ঢুকতে হবে, একটু ভিড়, একটু কনজেস্টেড জায়গা। তো ওখানে ঢুকলে একটু প্রাইসটা কম পাবে। রাদার দেন বাইরে যে দোকানগুলো আছে ফুটের ওপর, দোকান মানে কি ফুটের ওপর, রানিং ফুটের ওপর, সেইখানে প্রাইসটা একটু বেশি। আর বার্গেন তো করতেই হবে, মানে ওটা নো ডাউট বার্গেন করতে হবে, প্রচুর বার্গেন করতে হবে। সো এখন এই চলে এসছে দীপ্ত, এখন বাড়ি ফিরেছি। এটা আমাদের স্ন্যাক্স, দীপ্ত। আর এই যে যার জন্য স্ন্যাক্স ভাজা হয়েছে সেখানে বসে রয়েছে। এখানে আমাদের সব শপিং, বড়বাজারে শপিং। দীপ্ত, এগুলো সব আনপ্যাক করো। মোটামুটি আমার বর এখনো ওয়েটও করেনি যে আমি দেখাই। এই সুন্দর সেন্টার পিসটাও পারচেস করেছি। এই ফ্লাওয়ার্সগুলো এনেছি, কিছুটা ছিল কিছুটা অ্যাড হয়েছে। এইখানেও এই ফ্লাওয়ার্সগুলো আমরা বড়বাজারে যে ফ্লাওয়ার মার্কেট সেখান থেকে কিনেছি। এগুলো সব আর্টিফিশিয়াল, কিন্তু মানে পুরো রিয়েলের মতন দেখতে লাগছে। আরও কিছু কিনেছি, সেটা অলরেডি দীপ্ত এখানে অ্যাড করে দিয়েছে। সেটা হলো এটা এখানে একটা আমাদের এসি লাইন আছে, সেটাকে কভার করার জন্য এটাকেও দীপ্ত এনেছে। সো দ্যাটস ইট, এগুলোই আমরা সব করেছি। আর এখানে যত রয়েছে আমাদের ক্রিসমাসের ট্রি ডেকোরেশন, এখন আমরা এখানে এটাকে সেট করব। আর দেখি অপূর্ব সেন কোথায়, এখনো আসছে না। শুধু দরজাটা খুললো, দেখ এদের শুধু দরজা খুললো, মানুষ বেরোনো ঘর থেকে। কিরে আয় আয়, কালকে এই যে বেচারা পরীক্ষা, তাই জন্য এখন আমরা একটু নাগেজ বেরোচ্ছি। হ্যাঁ, এটাকে ছাড়াতে গিয়ে যে প্লাস্টিকগুলো লাগানো ছিল, এগুলো রিমুভ করতে গেলে মোটামুটি এই কাঁচরা একত্রিত হয়েছে। দীপ্ত তো মুখই লুকিয়ে নিল একেবারে।
স্টারটা বসাতে পারবি? আমাদের স্টারটা বিতে হয়ে গেল। স্টার, আমাদের বাড়ির স্টার লাগাতে পারলো না। ঠিক আছে, এই স্টারটা এ কোথা থেকে বললো পুরো? আকাশ থেকে স্টার তো আকাশ। ওই দিক কিরকম হলো, ওই গাছের মধ্যে থেকে অন্য নদী বেরোলো। এটা ফুল সেট আপ সাজানোর পর, লাইটিং লাগানোর পর এরকম লাগছে। ফুল সেট আপটাই খুব সুন্দর লাগছে। কিন্তু লাইটগুলো জ্বালাও তো। আমি লাইটগুলো জ্বালিয়েও দেখাচ্ছি জায়গাটা। প্রথমে ভেবেছিলাম এখানটা করব, বাট লাস্টে ডিসিশন নিলাম যে একদম এই জায়গাটা খুবই সুন্দর লাগছে ফুল সেট আপটা। অ্যান্ড আমাদের ডেকোরেশনটাও লাভ ইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, ক্রিসমাস টাইম, ব্যাপক ঠান্ডা পড়েছে, সুন্দর ওয়েদার, আর আমি চা খাচ্ছি। চাটা কে বানিয়েছে সেটা বলো। চাটা বানিয়েছে আমার ওয়াইফ। সেই চাটাই আমি শিখিয়েছি ওকে কিভাবে বানাতে হয়। বাহ 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 বাহ। এই যে এখানে আমাদের ক্রিসমাস কেক, এটা আমাদের ক্রিসমাস ট্রি, আর এখানে আমার ভাই দূর থেকে নিজের চা বানাচ্ছে, কেন ওর আমার চা পছন্দ না। এই বলছিলি নিউটনে ঠান্ডা নেই। কি রে, ঠান্ডা লাগছে? হ্যাঁ, কি হলো, আমার কোথায় যাচ্ছি? যে বারবার চলে যাচ্ছে কোথায় খেতে খেতে। কিন্তু কেকটা কেমন? আমি বানিয়েছি কেকটা কেমন বলো? খুব সুন্দর। হ্যাঁ বলো। এই কেকটা আমি বানিয়েছি। এই দি হ্যাঁ এখানে ডিফারেন্ট নিয়ম নো, বাট দিস ইজ মিয়ামরের কেক। কিন্তু বছরের পর বছর তোর সাথে কি ফ্রড। কিন্তু এই এক বছর কেক বানাইনি। এই বছর আগের বছর? তা আগের বছর আমি কেক ভালো বানাইনি? এটার থেকেও ভালো বানিয়েছি তো বলো। আগের বছরেরটা অতটা মনে নেই, এটা হচ্ছে ভালো হয়েছে কিনা, বাট ভালো হয়েছিল। তার কি জন্য এই বলছো? বছর বানাতে হবে। এই বছর যে এত ড্রাই ফ্রুট এত কিছু নিয়ে এলাম কেক বানাবো বলে, তুমি বললে কেক অবধি তো হয়নি। দেখ তো, এই তো কালকে তো কিনলাম। এই কি গো তুমি? আমি কারেন্ট স্ট্যাটাস নিয়ে কথা বলছি। নিয়ে বউকে ট্রোল করতে এত ভালো লাগে বলো? হ্যাঁ, নিয়ে বউকে ট্রোল করতে খুব ভালো লাগে বলো? not about troll, it's about the reality. টাটা। আমিও কেক বানাবো সুন। কেককে টেক্কা দিতে পারবে? এই কেক কি সেই মিয়ামরের মিয়ামরের কে টেক্কা দিতে পারবে? জানতে হলে দেখতে থাকুন ম্যাগি ওয়াইন্স। এই চাটা দুধ চায়ের চা না, দেখ কোড লাইনে কথা বলি। দুধ, চা, চিনি সব রেসিপি ওকে না না না, ও কি করে ডিডি। এই যে এখন খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে যাচ্ছেন। আচ্ছা, কারা এত সেজে গুজে পরীক্ষা দিতে যায় রে? এখানে ফোনে উবের চলে আসছে। কমপ্লেক্সে চলে এসেছি। আমাদের কমপ্লেক্সে এখন শীতকালে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। আবার দীপ্ত বলছেন একটু অ্যাক্সেসে যাবো, দরকার আছে। আমাদের কমপ্লেক্সে এখন শীতকাল তো, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার গাছ লাগানো হয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। সবে টান টান করে উঠলাম, বাপরে বাপ কি ঠান্ডা পড়েছে। আমি দেখাচ্ছি কেমন ঠান্ডা। সবে 3টে বাজে, আর বাইরেটা অলরেডি, এখানটা দেখলে বুঝতে পারবে, বাইরেটা অলরেডি না কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। সবাই মোটামুটি ভাত ঘুম দিচ্ছে এখন ঘুমিয়ে। উফ, কি সুন্দর লাগছে আকাশটা এখান থেকে। আমিও ভাবছি একটু রেস্ট নিয়ে নিই, এখন বেরোতে অনেক দেরি আছে, সবাই 4টে বাজে। সো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর রেডি হব। আবার রেডি হয়ে বলছি কোথায় যাচ্ছি। সো দিস ইজ দ্য হোল মেস আই হ্যাভ ক্রিয়েটেড, অ্যান্ড আমি রেডি হয়ে গেছি। দিস মাই হোল লুক। এখন বেরোই, দেন আমরা এখন যাচ্ছি সল্ট লেকের অলডো ক্যাফেতে। অনেকদিন ধরে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, বাট প্ল্যানিং হয়ে উঠছিল না। সো উই আর গোয়িং। সো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। সবার আগে আমরাই বেরিয়েছি হয়তো, আমার ফ্রেন্ডসরা আসছে, আমার ভাইও আসছে। অলডো ক্যাফেতে পৌঁছে গেছি, দীপ্ত ওখানে কার পার্ক করছে। আমরা সায়ন্তদের, ওরা চলে এসছে, সায়ন্ত অনন্যা চলে এসছে। আমি তোরা ভিতরে গিয়ে বস, ওরা আমাদের অনেকটা ওয়েট করে যায়, যেন আমরা ওকে একটু ওয়েট করিয়েছি। এদিকে ডিমা চলে এসছে, সায়ন্ত অনন্যা, বাবা পিঙ্কি গার্ল সেই পাহাড় থেকে পিঙ্ক হয়েই রয়েছে মোটামুটি। এই যে ওলোকেশি,
মোটামুটি ডাকিনি জগিনি রোল করতে হলে আপনি ওকে নিতে পারেন। হ্যান্ডসাম বয়। ভাই দমদম থ্যাংক ইউ। হ্যাঁ না মকা ছিল না গো। নেটে তো একটা ছবি নেওয়া যায়। না আমি ভিডিও নিচ্ছি দেখ হ্যাংলা নাম্বার 1 এ ফটো তোলা। উফ বাবা বড় ঘেরে নিয়েছে। ওকে দেখ ওটা হাত কাটা ঠাকুরের মতো করছে। করেনি খুব ভালো কথা। আমি চুপচাপ সাবস্ক্রিপশন চলছে এখন। লোকটা নাম্বার আছে ব্যারাকপুর। আমি ফ্রেঞ্চ আমি রেখে দিয়েছি। আমি বলেছি নাকি কোনোদিন কোনো কাজে আমরা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল ক্যাফেটার। বাহ কি হাই। আর এদিকে সব এ বাবা এ কি এও হাই তুলছে এও হাই তুলছে। আলু ক্যাফেতে খেয়ে দে সবাই এখন হাই তুলছে। সব বাইরে এসে একটু আড্ডা মারছি। এক্সপিরিয়েন্স ক্যাফেটার খুবই ভালো ছিল। তোমরা এসে সবাই ট্রাই করতে পারো। ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজিয়েছে। ফুড ওয়াজ ভেরি গুড অ্যান্ড প্রাইসও ঠিক আছে। এই যে সবাই মিলে সেলফি তুলবো গাইস চলে আসো সেলফি টাইম। বাই বাই গাইস। বাড়ি পৌঁছানোর আগে যেন আইফোনে তোলা ছবি পৌঁছে একদম যায়। তুই সব নিয়ে নিস। আমরা সবাই অল্লো ক্যাফেতে খাওয়া দাওয়া করে এত আসল ছাপড়ি নেখে চলে এসেছি। এটাই আমাদের আসলিয়াত। এখন আমরা এসেছি নিউ টাউনের স্মার্ট স্ট্রিটে। থ্যাংক ইউ। আমি রোজই মোটামুটি দেখছি ছবি না ভিডিও করছি। এইটাই হলো আমাদের আলটিমেট লুক। সাবধানে যাবি। টাটা আবার দেখা হবে। টাটা। রান্না কত দূর? ব্ল্যাক ক্যাট শেফ। এদিকে ম্যাগি রেডি। এদিকে এখন এর আলু সেদ্ধ হয়নি। আলু ভাই ঝুলিয়েছে। আলু সিদ্ধ ভাত ম্যাগি রেডি করে দিয়ে পূর্ব। সো ওইদিকে সব এখন ওরা একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করুক। আমি এখন একটু চেঞ্জ করে নিই, ফ্রেশন আপ হয়ে নিই, মেকআপ তুলে স্কিন কেয়ার করে নিই, দিয়ে ঘুমিয়ে পড়বো। সো গাইজ এখানেই আজকে ব্লগটা শেষ করছি। আশা করি আমার উইকেন্ড ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ম্যান্টলি ভাইন্স। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই গাইজ।